হ্যালো লাড্ডু সিং স্যার। লাড্ডু সিং নয়, ইন্সপেক্টর লাড্ডু সিং বলো। ওকে ওকে, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আমি ডান্সিং থিফ বলছি। ডান্সিং থিফ? আরে ডান্সিং ডল না হয় শুনেছি, এই ডান্সিং থিফ আবার কি? নো প্রবলেম, যদি না শুনে থাকেন তো এখন শুনে নিন। আমি না বলে কয়ে চুরি করি, আর চুরি ডান্স করতে করতে করি, সেই জন্য লোকে আমাকে ডান্সিং থিফ বলে। কি? হ্যাঁ, আটকাতে পারলে আমাকে আটকান। আমি ভেদা সিটির ব্যাংকে ডান্স করতে করতে চুরি করতে যাচ্ছি। নাচতে নাচতে চুরি? ও আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন অন্যেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর তুমি আমারই শহরে যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট, সেই ব্যাংকেই কিনা চুরি করার কথা বলছো? ইম্পসিবল, বুঝলে না? ইম্পসিবল। আরে ডায়লগ মারা বন্ধ করুন লাড্ডু সিং স্যার। উপস, সরি, ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। রিপোর্ট লিখে নিন আমার চুরির। এমনি এমনি রিপোর্ট লিখে নিলেই হলো? ডান্সিং চোর কথাকার, ক্রাইম তো এখনো হলোই না, আর ক্রাইম না হলে রিপোর্ট লেখা যায় না। বোকা কথাকার, ফোন রাখো। ওকে, তাহলে আমি ক্রাইম না মানে চুরি করতে চললাম। আরে স্যার, শিবাকে ফোন করতে হবে না তো করেই নিন। আর তাছাড়া আপনি লাফালাফি করলেও কিচ্ছু হবে না। হ্যাঁ, কি বললে? আমি ফোন করবো শিবাকে? আমি কেন ফোন করতে যাব শিবাকে? প্যারারাম, তুমি যখন বলছো ফোনটা করেই ফেলি। হ্যালো শিবা। শিবা, ইনি হলেন এই ব্যাংকের ম্যানেজার। চোরদের হাতে নাতে ধরার জন্য ইনি আমাদের ব্যাংকের ভিতরে সিকিউরিটি রুমে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। শিবা, ব্যাংকের মধ্যে প্রত্যেকটি ঘরে, গ্যালারিতে, সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর সবকটাই মনিটরগুলোর সাথে কানেক্টেড। ওই দেখুন, সুড়ঙ্গের রাস্তা দিয়ে ভিতরে এসে ব্যাংকে ঢোকার চেষ্টা করছে। স্যার দেখুন। ধরো ধরো ধরো। আরে এইটা আপনি কি করলেন? এবার তো চোরটা অ্যালার্ট হয়ে পালিয়ে যাবে। সরি সরি সরি। মনে হচ্ছে চোরটা এই রাস্তা দিয়ে পালিয়েছে, আর পালানোর সময় ওর টর্চটা পড়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ওর পিছু ধাওয়া করি।
ও এই পুচকে, রাস্তা আটকাচ্ছ কেন? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আমাকে কেন মারছো? আমাকে যেতে দাও। যেতে দেব মানে? তুমি অনেক চুরি করেছো, এবার সব মাল ফেরত দাও। আরে কোন মাল আর কোন চুরি? আমি কোনো চোর নই বাবা। যদি তুমি সত্যি চোর না হও তাহলে এত স্পিডে গাড়ি চালিয়ে তুমি পালাচ্ছিলে কেন? আরে বাবা, একটা লোক আমাকে ভেদাস সিটিতে ডেকেছিল। ও আমাকে ফোন করে বলেছিল যে আমাকে ইন্টারন্যাশনাল রেসিং এর জন্য হায়ার করবে। আর ও ফোনটা কাটার সাথে সাথেই আমি চলে এসেছি তাড়াতাড়ি। যদি আমি 10 মিনিটের মধ্যে ওর কাছে পৌঁছে যেতাম তো ওখানে আমার 50,000 টাকা পাওয়ার কথা ছিল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন, ব্যাংকে চুরি হচ্ছে। স্যার, ব্যাংকে চুরি হয়ে গেছে স্যার। কি? Yeah. Yo. Yeah. Yeah. Hello, Laddu Singh sir. Oh, sorry, Inspector Laddu Singh sir. আমি ডান্সিং থিফ, চিনতে পারছেন তো? আরে চিনতে পারছি না মানে কি? হাই, একবার যদি আমি তোমায় ধরতে পারি না, এমন মার মারবো যে তুমি ডান্স করাই ভুলে যাবে। হাই, ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি আমাকে ধরা। আমি মঙ্গল জুয়েলার্সের ওখানে চুরি করতে যাচ্ছি। হ্যালো শিবা। আগের বার সিসিটিভি ক্যামেরা আমি শুধু ভিতরে লাগিয়েছিলাম, কিন্তু এইবার আমি ভিতরে বাইরে সব জায়গায় লাগিয়েছি। এইবার চোর যেই না আসবে আমরা ঝপ করে ওকে ধরে ফেলবো। হেই, তোমরা ভয় পেও না কিন্তু। আমি মানে লাড্ডু সিং যখন আছে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হেই। চলো চলুন স্যার। চুরির সব গয়নাগাটি বের করে এইখানে রেখে দাও আঙ্কেল। চুরি? আরে আমি তো কোনো চুরি করিনি বাবু। মিথ্যে কথা বলছো।
লাড্ডু সিং এর সামনে তুমি মিথ্যে কথা বলছো? লজ্জা করে না? তুমি এই মাত্র মঙ্গল জুয়েলার্স এর মধ্যে ধোঁয়া ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, ধোঁয়া। আর ওখান থেকে সমস্ত গয়না চুরি করে নিয়ে পালিয়েছো। না, এটা মিথ্যে কথা। আমি ধোঁয়া নিশ্চয়ই দিয়েছি, কিন্তু আমি কোনো চুরি করিনি। তাহলে তুমি ধোয়া কেন দিলে? এটা ডিউটি আমার। আমি লোকজনের বাড়িতে, দোকানে ধোঁয়া ছড়াই মশা তাড়ানোর জন্য। একজন আমাকে 5,000 টাকা দিয়েছিল 5টা জায়গায় ধোঁয়া ছড়ানোর জন্য। সঙ্গে এটাও বলেছিল যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে, কারণ ওকে বাইরে যেতে হবে। আর এই দেখো, আমাকে 100 টাকা অ্যাডভান্সও দিয়েছিল। স্যার, আমি তো সর্বশান্ত হয়ে গেছি। আমার দোকানে সব চুরি করে নিয়ে গেছে। তোমরা চোরটাকে দেখেছো? না, আমরাও তোমার পিছু পিছু বাইরে চলে এসেছিলাম আর কিছু দূর ধাওয়া করেছিলাম। আবার ফোন এসেছে। নিশ্চয়ই ওই ড্যান্সিং চোরটাই করেছে। তুলবো না, তুলবো না। এই ফোন আমি কিছুতেই তুলবো না। স্যার, শুনুন। আরে স্যার, ওটা তুলুন। আরে আপনি ফোনটা কেন তুলছিলেন না? আমি কখন থেকে ফোন করছি। আরে তুমি করেছিলে? সরি সরি শিবা, আমি তো ভেবেছিলাম ওই ডান্সিং চোর ফোন করেছে। আমি ভাবলাম প্রতিবারও আগে ভাগে জানিয়ে তারপর চুরি করে, তাই আমি বরং এবার ওর ফোনটাই ধরবো না। তাহলে সে জানাতেও পারবে না আর চুরিও করতে পারবে না। আরে কিচ্ছু হবে না লাড্ডু সিং স্যার, এইবার তোকে আমরা ধরেই ফেলবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু এইবারও যদি ও চুরি করে তাহলে তো এবার আমার চাকরি চলে যাবে। আমারও স্যার। আমি পথে বসে যাব। না স্যার। হ্যাঁ শিবা, বলো। না না, আমি শিবা নয়, ডান্সিং থিফ বলছি। কি যন্ত্রণা! ফোন রাখবেন না, ফোন রাখবেন না। ভালো করে শুনুন, আজকাল আপনার মাথাটা খুব সাহায্য করছে, তো আমি এখন তোমার মাথার ওখানেই চুরি করব, সেটাও আবার ডান্স করতে করতে। আমার মাথার ওখানে চুরি করবে? এর মানেটা কি বলো তো প্যারাডাম? আপনার মাথা মানে আপনার পুলিশ স্টেশনে চুরি করবে ও? এসব তুমি কি বলছো? আমার কাছে এখন তো কানাকড়িও নেই। তোমার পকেটে কোনো খুচরো পয়সা আছে নাকি? আরে কেন মজা করছেন স্যার? আমার মাইনে আসার আগেই তো শেষ হয়ে যায় স্যার। মানে যাওয়ার রাস্তা ঠিক খুঁজে নেয় স্যার। তাহলে ও পুলিশ স্টেশনে কি ঘন্টা চুরি করতে আসবে? বোকা চোর কোথাকার! স্যার, টাকা পয়সা না থাকলেও অনেক অস্ত্র তো আছে স্যার। গান, মেশিন গানস অনেক আছে স্যার। প্যারাডাম, তুমি চট করে ওগুলোকে লক আপে লক করে রাখো। আর এমন তালা লাগাও, এমন তালা লাগাও যেন নিজের চাবি দিয়েও না খোলা যায়। স্যার, এবার শিবাকে ফোন করুন। চোর যদি এখানে আসে তাহলে শিবাকে ছাড়া আপনি ওকে ধরবেন কি করে? লাড্ডু সিং স্যার, এত দেরি হয়ে গেল, চোরটা এলো না কেন? মনে হচ্ছে ভয় পেয়েছে। ভয় তো পেতেই হবে। লাড্ডু সিং এর এলাকায় এসে চুরি করা অত সহজ কাজ মোটেই নয়। এখান থেকে 50 কিলোমিটার দূরে। লাড্ডু সিং স্যার ডায়লগ পরে মারবেন, আগে বলুন চোরটা কি বলেছিল। ও বলেছিল যে লাড্ডু সিং, তোমার মাথা তোমায় অনেক সাহায্য করছে, তো আমি তোমার মাথার ওখানেই চুরি করব। কিন্তু লাড্ডু সিং স্যারের কাছে তো কোনো ব্রেনই নেই। রেবা, এটা হাসার সময় নয়, এই কথাটাতে নিশ্চয়ই কোনো মেসেজ আছে, একটু ভালো করে ভেবে দেখো তো। ও লাড্ডু সিং স্যারের ব্রেনে গিয়ে চুরি করবে, মানে ব্রেন ওকে সাহায্য করছে। আরে লাড্ডু সিং স্যারের হেল্প তো তুমি করো, ওনার মাথা মানে তুমি, তাহলে ও তোমার ওখানে চুরি করবে। হ্যাঁ
হ্যালো দাদু, তুমি একটু সতর্ক থেকো, একটা চোর আমাদের বাড়িতে চুরি করতে পারে। কি আর সাবধানে থাকবো বাবা, চোর তো চুরি করছে আর আমাদের চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। আপনাদের নাতি লাড্ডু সিং স্যারকে খুব হেল্প করেছে, তো আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি। এই মনে হচ্ছে চোরটা আমার সাইকেলটাও নিয়ে গেছে। তোমার সাইকেলটা দাও তাড়াতাড়ি। দাদু দরজা খুলুন। ওইদিকে হেই, হ্যান্ডস আপ! তোমার খেলা এবার শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমাকে ধরতেই পারবেন না, কারণ আপনি আমার সঙ্গে কিছুতেই পেরে উঠবেন না। দেখুন, আমি ডান্স করছি এরকম সিচুয়েশনেও। ও আচ্ছা, তাহলে এই কথা। আমিও কিন্তু কারুর থেকে কম যাই না। তোমাকে আমিও ডান্স করতে করতে ধরবো। এসো, দেখা যাক কার কত দম। এসো। ও, আমার সাইকেল তো এইখানেই। দাদু, চোরটা কোথায়? ওপরে, ছাদের ওপরে আছে বাবা। আরে, এইসব কি হচ্ছে লাড্ডু সিং স্যার? শিবা, এখানে ডান্সের কম্পিটিশন চলছে। আমি হারিয়ে দেবো এই চোরকে। ও তো পালিয়ে গেছে আপনাদেরকে বোকা বানিয়ে। আরে, ও তো আবার আমার সাইকেলটা নিয়ে চলে গেল। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন। আরে কেন আমার পেছনে পড়েছো? যাও, খেলাধুলা করো। এখন তো তোমার এসব করারই বয়স, পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জানি আমি জানি, কিন্তু এবার আমি কে সেটা তোমায় আমি এখন বলবো। আমি শুধু ডান্স করে চুরি করি না, ফাইটিংও কিন্তু করতে পারি। কি কেমন লাগলো আমার ডান্স? দাঁড়াও, আমি তোমায় এমন ডান্স দেখাবো যেটা শুধু
তোমার মতো বদমাশদের মারার জন্যই তৈরি হয়েছে। না 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 না, আরে বন্ধ করুন, বন্ধ করুন। মিউজিক যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আমার পাও চলতে থাকে। বাঁচাও। বন্ধ করুন প্লিজ।